পাপের কাজ যদি আপনি কখনোই করে থাকেন, আপনি অল্প সময়ে দ্রুত সময়ে মারা যাবেন, আপনার হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে। সাবধান, এই 3টি পাপ কাজ যদি আপনি করে থাকেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভিডিওর শেষ পর্যায়ে এমন একটি ইস্তিগফার আপনাকে বলে দিব, যদি আপনি তাওবার নিয়তে কান্না করে করে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনার এই 3টি পাপ ক্ষমা করে দিবেন। আর যদি আপনি গুরুত্ব না দেন, আপনি শুনলেন তো শুনলেন কিন্তু কোনো তওবা করলেন না, তাহলে আল্লাহ আপনাকে যে 40, 50, 60 বছরে যে হায়াত দিয়েছেন সেখান থেকে কমতে থাকবে, অল্প বয়সে আপনি মারা যাবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই 3টি পাপ হচ্ছে জঘন্য পাপ। আল্লাহ রাব্বুল আলামিন পাপ কাজকে ঘৃণা করেন, ফেরেশতারা ঘৃণা করেন, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করেন। এই পাপ কাজের যারা পাপ কাজের সাথে জড়িত থাকে তারা জাহান্নামে যাবে, আর যারা নেকের কাজ করে, ভালো কাজ করে, উত্তম কাজ করে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্যই ভয়ঙ্কর 3টি পাপ কাজ থেকে বেঁচে থাকুন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, মৃত্যু আমার আপনার সকলের সুনিশ্চিত। স্বয়ং আল্লাহ পাকের হাবিব যিনি এতটাই দামি, এতটাই সম্মানিত, যার কারণে আল্লাহ সব কিছু সাজালেন, আসমান, জমিন, পাহাড়, পর্বত, নক্ষত্র, পুঞ্জিকা সব কিছু সাজালেন। ওই রসুলকে আল্লাহ পাক বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগে যত নবী রসুল পৃথিবীর মধ্যে এসেছে সবাই ওফাত হয়েছে, প্রত্যেকের মৃত্যু হয়েছে, কিন্তু আপনারও মৃত্যু হবে। জিব্রাইল নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনি দুনিয়ার মধ্যে যতদিন থাকতে চান ততদিন আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়ে দিবেন। কিন্তু নবীজি প্রশ্ন করলেন, জিব্রাইল তারপরে কি হবে? নবীজি জিজ্ঞাসা করার পর জিব্রাইল বললেন, তারপরে আপনার মৃত্যু হবে। নবীজি বললেন, দুনিয়াতে আর থাকতে চাই না, আমি আমার মালিক, আমি আমার বন্ধু সান্নিধ্যে চলে যেতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রাণ আছে যার জীবন আছে, অবশ্যই মৃত্যুর সাথে তার মুলাকাত হবে, মৃত্যুর সাথে তার মুলাকাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোথায়, কোন জায়গায়, কিভাবে, কোন রোগে আক্রান্ত হয়ে তোমরা মারা যাবে কেউ তোমরা জানো না। দিল থেকে বলুন, যিনি সব কিছু জানেন, কোথায় মৃত্যু হবে আমাদের, কিভাবে মৃত্যু হবে একজন জানেন। হৃদয় থেকে বলুন আল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে পছন্দ করেন না, পাপ কাজকে পছন্দ করেন না। আমরা যখন গুনাহ করি আমাদের হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে দাগ পড়ে যায়, আর এই কলব পরিষ্কারের জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। জিকিরের মাধ্যমে অন্তর, কলব, হৃদয়টা পরিষ্কার হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য আসুন, ভূমিকাতে কিছুক্ষণ কথা বললাম, কোরআন থেকে কথা বললাম। এবার আসুন, যে 3টি পাপ করলে হায়াত কমে যায়, অল্প বয়সে মারা যাবেন, দ্রুত মারা যাবেন এবং আপনার রিজিক কমে যাবে। 1 নাম্বার সেই ভয়ঙ্কর পাপ হলো কথায় কথায় মিথ্যা কথা বলা। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, যে ব্যক্তি মিথ্যাকে পছন্দ করে, মিথ্যাকে সাপোর্ট করে, আল্লাহ কোরআনে বলছেন, লা'নাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যা
মিথ্যাবাদীদেরকে আল্লাহ লানত দিয়েছেন, তারা ধ্বংস হয়ে যাবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, মিথ্যা কথা বললে হায়াত কমে যায়, মিথ্যা কথা বললে পরিবারে অশান্তি সৃষ্টি হয়, মিথ্যা কথা বললে দ্রুত মারা যাবেন। আল্লাহর নবী বলেন, মুনাফিক যারা তাদের কয়েকটি খারাপ বৈশিষ্ট্য আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খারাপ যে বৈশিষ্ট্য সেটি হলো তারা কথায় কথায় মিথ্যা কথা বলে মুনাফিকরা। এজন্য যারা মুমিন মুত্তাকি তারা কখনো মিথ্যা বলে না, মিথ্যাকে তারা কখনো সাপোর্ট করে না। আল্লাহর নবী বলেন, আল কিযবু উম্মুয যুনুব, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। যত গুনাহ হয়, যত অন্যায়, যত অপরাধ, দিনে রাতে, গোপনে প্রকাশ্যে, ইচ্ছা অনিচ্ছায়, এই সব পাপের মূল হলো মিথ্যা কথা বলা। মিথ্যার মাধ্যমে মানুষ গুনাহ করে। মিথ্যাবাদী যারা, আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করবে না। সমস্ত সত্যবাদীদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। এজন্য আমার ভাইরা, একটি প্রবাদ বাক্য আছে, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষদেরকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষদেরকে ধ্বংস করে। এজন্য মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে দেখা যায়, প্রিয় নবী ৬৩ বছর জিন্দেগিতে জীবনে কখনোই একটা মিথ্যা কথাও বলেন নাই, কখনোই মিথ্যা কথা বলেননি। সেজন্য আমরা তো সে নবীর উম্মত, আমরা মিথ্যার মতো পাপ কাজ আমরা করব না। আল্লাহ তাআলা এই মিথ্যা পাপ থেকে, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যাকে সাপোর্ট করা, মিথ্যাকে ধারণ করা, এই পাপ কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দ্বিতীয় নম্বর যে পাপটি করলে হায়াত কমে যায়, অল্প বয়সে মারা যাবেন, রিজিক কমে যায়, সেটি হলো আপনি যদি আপনার মা বাবার মনে কষ্ট দেন, পিতামাতার অবাধ্যচারণ করলে, কষ্ট দিলে, সেবা যত্ন না করলে, তাহলে আপনি অল্প বয়সে মারা যাবেন, হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা, আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, রব্বুকা, আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, এক নাম্বার যে নির্দেশ দিয়েছি আমি আল্লাহর ইবাদত করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নাম্বার যে নির্দেশ দিয়েছি সেটি হলো তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করবে। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। যদি তোমরা তোমাদের মা বাবা একজন অথবা উভয়জনকে যদি বার্ধক্যে পেয়ে যাও, তোমাদের মা বাবার সাথে এমন কোনো আচরণ করো না তারা যেন উফ যেন না বলে। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, আর তাদেরকে সম্মানসূচক কথা বলো। তাদেরকে রাজি খুশি রাখো। যদি তারা সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। আর যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন, মা বাবার কবরের সামনে চলে যাও, আর মা বাবার কবরের সামনে গিয়ে এই দোয়াটি পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশ্বাস করুন মুসলমান, আপনি যদি আপনার মা বাবার কবরের সামনে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে যদি এই আয়াতটি পড়তে পারেন, আল্লাহর নবী বলেন পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে সব পাহাড়গুলাকে যদি একত্রিত করা হয়,
যতটা ভারী হবে, ওজন হবে, তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবার আমল নামায় মুহূর্তে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাই, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য মা বাবাকে রাজি করেন তো আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, মা বাবার খেদমত করলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। আর মুস্তাজাবুদ দাওয়া হলো জবানে যা বলবেন আল্লাহ তাই শুনবেন। আপনার মনের সব চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। সুবহানাল্লাহ। যেমন করে মা বাবার খেদমত করে ওয়াসাল করনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন, বাইজিদ বুস্তাবি মার খেদমত করে আল্লাহর ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এজন্য যারা মা বাবাকে কষ্ট দেন, মা বাবার অবাধ্যচারণ করেন, খেদমত করেন না, এই পাপ কাজ যারা করেন আপনারা অল্প সময়ে মারা যাবেন, হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবার প্রত্যেকের মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। 3 নম্বর যে পাপ করলে হায়াত কমে যায়, অল্প বয়সে মারা যাবেন, আল্লাহ তাআলা রিজিক কমিয়ে দেন, সেটি হলো আপনি যদি জিনা করেন, ব্যভিচার করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা। আল্লাহ বলেন, বান্দারে, ও আমার বান্দা বান্দি শোনো, তোমরা জিনার দ্বারে কাছেও যেও না। এটা হচ্ছে খুব বড় ফাহিশা কাজ, নিকৃষ্ট কাজ, ঘৃণিত কাজ। বিবাহের আগে অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে আল্লাহ তাদের জন্য কোরআনের শাস্তির বিধান দিয়েছেন। বিবাহের পরে যদি কেউ জিনা ব্যভিচার করে তাদের জন্য কঠিন শাস্তি রেখেছেন। অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে আল্লাহ কোরআনে বলেন, নাজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুম মিআতা জালদা। অবিবাহিত ছেলে মেয়ে জিনা করলে খোলা ময়দানে জনসম্মুখে ওই মেয়ে ছেলে উভয়কেই 100 করে বেত্রাঘাত দিতে হবে। আর বিবাহের পরে যদি কেউ পরকিয়া করে জিনা ব্যভিচার করে, পুরুষ হলে নাভি পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে হত্যা করতে হবে। আর নারী যদি হয় তাদের সেনা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে পাথর মেরে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, একজন মহিলা আল্লাহর নবীর কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমার পেটের মধ্যে বাচ্চা এসে গেছে, আল্লাহর নবী গো আমাকে পবিত্র করুন। নবীজি অন্যদিকে ঘুরে গেলেন, মহিলার সামনের দিকে আইসা আবারও বললেন, নবীজি অন্যদিকে ঘুরে গেলেন। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, মহিলা তুমি জিনা করেছো, কিন্তু তোমার পেটের বাচ্চার কোনো দোষ নেই, বাচ্চা প্রসব হওয়ার পরে তারপর তুমি আসবে। মহিলা চলে গেলেন, কয়েক মাস পরে বাচ্চাকে নিয়ে আসলেন। আল্লাহ নবী বললেন, বাচ্চার হক আছে, দুধ পান করাও, দুধ পান করানোর পরে বাচ্চাকে নিয়ে আসবে। মহিলা কয়েক মাস পরে আসলেন। আসার পর আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, বাচ্চাটাকে কোলে নাও, আর একটা গর্ত করো। মহিলাকে সেনা পর্যন্ত বালু চাপা দেওয়া হলো। সাহাবীদেরকে বললেন, পাথর মারো। বৃষ্টির মতো পাথর মারলে শুরু করলেন। পাথর মারতে মারতে শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। মহিলা মৃত্যুবরণ করলেন। কিন্তু একজন সাহাবী এমন জোরে পাথর মারলেন, বিশাল একটা পাথর, মহিলার মাথা ফেটে গেছে, রক্ত একজন সাহাবীর জামার মধ্যে লেগেছে। সাহাবী বললেন, রাসূল, ওই নাপাক মহিলার নাপাক রক্ত আমার জামার মধ্যে লেগেছে। আল্লাহ নবী বললেন, না, মহিলাকে নাপাক বলো না, তার রক্তকে আল্লাহ পবিত্র করে দিয়েছেন।
তার তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন, এই মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এই মহিলার তওবা যদি গোটা সারা পৃথিবীর মানুষকে যদি ভাগ করে দেওয়া হয়, সব মানুষদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই 3টি পাপ ভয়ঙ্কর পাপ। আপনি যদি তওবা যদি না করেন তাহলে আপনার হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, অল্প বয়সে মারা যাবেন, কঠিন শাস্তি আল্লাহ আপনাদেরকে দিবেন। আপনি যদি এই পাপ কাজ থেকে যদি পরিত্রাণ পেতে চান, খাঁটি তাওবার নিয়তে সাইয়্যিদুল ইস্তিগফারটা বলে দিব। এই ইস্তিগফারটি পড়বেন, চোখের পানি ছেড়ে গুনাহ মাফ চাইবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফারটি পড়বেন, যদি পড়েন আল্লাহ ক্ষমা করে দিবেন। আর যদি তওবা না করেন, এই পাপ 3টি পাপ যদি করেন, আপনার হায়াত কমে যাবে, অল্প বয়সে মারা যাবেন, রিজিক কমে যাবে, কঠিন শাস্তি আল্লাহ দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 3টি পাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।